নির্বাচন নিয়ে আসল খেলাটা এবার শুরু হয়ে গেল বাংলাদেশে। বদলাতে হবে নির্বাচনের পদ্ধতি। আর গতানুগতিক পদ্ধতিতে বাংলাদেশে ভোট হবে না, ভোটের অনুপাতে প্রতিনিধিত্ব চাই জাতীয় সংসদে। নির্বাচনের পদ্ধতি বদলের দাবি তুলল জামায়াত। সরাসরি ভোট নয়, তার বদলে এবার কোন পদ্ধতি চায় জামায়াত জানেন? বাংলাদেশের জাতীয় সংসদে নির্বাচন পদ্ধতি বদলের দাবি তুলল জামায়াতে ইসলামী। ছোট দলগুলোর জন্য সুবিচার চাই, একক প্রার্থী নয়, দলভিত্তিক ভোট চায় জামায়াত। আসন ভিত্তিক নয়, পিআর পদ্ধতিতে নতুন সংসদ চায় জামাত। বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্য ফিরিয়ে আনতে পিআর ভোটের পথপ্রদর্শক হতে চলেছে জামায়াত। নির্বাচনের আগে বাংলাদেশের বুকে এবার ঠিক কী ঘটতে চলেছে জানেন? দেখুন, বাংলাদেশে জাতীয় সংসদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে কট্টরপন্থী দল জামায়াতে ইসলামী নতুন দাবি তুলেছে। তারা সরাসরি আসনভিত্তিক ভোটের পরিবর্তে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি অর্থাৎ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর অনুসরণের কথা বলেছে। জামাতের এই দাবি শুধু মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বা নির্বাচন কমিশনের কাছে সীমাবদ্ধ থাকছে না, তারা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে এই বিষয়টি তুলে ধরেছে। ঢাকায় ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, তাদের লক্ষ্য জাতীয় সংসদের পরবর্তী নির্বাচন পিআর পদ্ধতিতে আয়োজন করা। তিনি বলেন, আমরা চাই যে জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি ব্যবহার করা হোক। জামাতের বক্তব্য অনুযায়ী বর্তমান আসন ভিত্তিক পদ্ধতি দেশের রাজনৈতিক জটিলতা এবং বিরোধ বৃদ্ধিতে সহায়তা করছে। বর্তমানে বাংলাদেশে সরাসরি আসন ভিত্তিক ভোটের মাধ্যমে সংসদ গঠিত হয়, অর্থাৎ কোনো আসনে সবচেয়ে বেশি ভোট পাওয়া প্রার্থী সেই আসন থেকে নির্বাচিত হন। এই পদ্ধতিতে বড় রাজনৈতিক দলগুলো সুবিধা পান, কিন্তু মাঝারি ও ছোট দলগুলোর জন্য সংসদে যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করা কঠিন হয়। পিআর পদ্ধতি কিছু দেশে সম্পূর্ণ বা আংশিকভাবে ব্যবহৃত হয়। এই পদ্ধতিতে একটি রাজনৈতিক দল সাধারণ নির্বাচনে যত শতাংশ ভোট পায় তার ভিত্তিতে সংসদে তাদের আসন সংখ্যা নির্ধারিত হয়। ফলে ভোটের ব্যালেন্স রাখা সহজ হয় এবং ছোট দলগুলো সংসদে প্রতিনিধিত্ব পায়। পিআর পদ্ধতির একটি প্রধান সুবিধা হলো এটি রাজনৈতিক দখলের প্রবণতা কমায়। জামাতের নেতাদের মতে, সরাসরি ভোটের পদ্ধতিতে একটি দল সংখ্যাগরিষ্ঠ হয়ে কেন্দ্র দখল করে বসে, যা রাজনৈতিক ভারসাম্যহীনতা সৃষ্টি করে। পিআর পদ্ধতিতে কেন্দ্রীয় শক্তি একদিকে কমানো সম্ভব। তাহের আরও বলেন, এই পদ্ধতিতে কোনো একক প্রার্থী থাকবেন না, অর্থাৎ ভোটাধিকারীরা দলকে ভোট দেবে, নির্দিষ্ট ব্যক্তি নয়। এই ব্যবস্থা হিংসা এবং রাজনৈতিক প্রতিযোগিতার ধকল কমাতে সহায়ক। পিআর পদ্ধতি মাধ্যম এবং ছোট রাজনৈতিক দলগুলোর জন্য গুরুত্বপূর্ণ। সরাসরি আসন ভিত্তিক ভোটের ক্ষেত্রে তারা ভোট পেলেও নির্বাচিত হওয়ার সম্ভাবনা কম থাকে। পিআর পদ্ধতিতে তাদের ভোটের হিসেব ধরে সংসদে আসন বরাদ্দ করা হয়, এতে রাজনৈতিক বৈচিত্র্য বৃদ্ধি পায়। জামাতের দাবি, বাংলাদেশে অন্তত একবার পরীক্ষামূলকভাবে পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। এটি দেশের রাজনৈতিক ব্যবস্থায় নতুন অভিজ্ঞতা যোগ করবে, এছাড়া ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং ন্যায্যতা নিশ্চিত করবে। তাহের আরও উল্লেখ করেন, পিআর পদ্ধতি হিংসা কমাতে সহায়ক হবে। নির্বাচনের সময় প্রচলিত রাজনৈতিক সংঘর্ষ, টাকার প্রভাব এবং কেন্দ্র দখলের চেষ্টা অনেকাংশে হ্রাস পাবে। এটি ভোটারদের আস্থা বৃদ্ধি করবে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।